ও জুই, এসো মা, বুঝছো? কেমন আছেন চাচা? জানি না কেমন আছি, বেঁচে আছি এটুকু বলতে পারি। তবে তুমি যেহেতু বলছো, এখন কিন্তু খুব ভালো লাগছে। চাচা কিছু খাবেন? না, কিচ্ছু খেতে ইচ্ছে করে না। তার চেয়ে তোমার সাথে গল্প করি, শোনো। জি বলুন। তোমার সম্পর্কে তো আমি বেশি কিছু জানি না মা। আমার সম্পর্কে বলার মতো তেমন কিছু নেইও চাচা। না জেনেই তাহলে বলছি, তুমি অর্কের খুব ভালো বন্ধু, এটুকুই কিন্তু আমার জন্য যথেষ্ট। যেদিন অর্কের সঙ্গে তোমাকে আমি প্রথম দেখেছিলাম, আমার সেই দিনই খুব ভালো লেগেছিল তোমাকে। এত মানিয়েছিল তোমাদের দুজনকে। সত্যি আমার মনে হচ্ছিল যেন তোমরা দুজন দুজনের সঙ্গে থাকার জন্যই তৈরি হয়েছ। তুমি বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি? আপনি কি আমার সাথে অর্কের বিয়ের ব্যাপারটা নিয়ে ভাবছেন? হ্যাঁ, ঠিক তাই। মরার আগে আমি কাজটা সেরে যেতে চাই মা। আমার বিশ্বাস তুমি চাইলে পারো। না চাচা, পারি না। কেন? আচ্ছা, আমার নিজস্ব কিছু জটিলতা আছে। কিন্তু আমার মনে হয়েছিল অর্কের জীবন সঙ্গিনী হওয়ার জন্য তুমিই পারফেক্ট। আপনার কথা হয়তো ঠিক চাচা, আমরা পারফেক্ট বলেই হয়তো আমাদের দুজনের বিয়েটা করা ঠিক না। কেন? কারণ আমরা তো জানি আমরা দুজন দুজনের জন্য পারফেক্ট। আমাদের নতুন করে পাওয়ার কিছু নেই, বরং অর্কের জীবনে এমন কারোর আসারই প্রয়োজন যে ধীরে ধীরে অর্কর জন্য নিজেকে পারফেক্ট করে গড়ে তুলবে। কিন্তু কোন সীমে? আমার হাতে তো আর বেশি সময় নেই রে মা। এমন মেয়ে কিন্তু আপনার চোখের সামনে আছে চাচা। তুমি কার কথা বলছো? কে সে? শিখা। শিখা? হিলার বন্ধু? হ্যাঁ চাচা। পৃথা, একটা সুসংবাদ আছে আর একটা দুঃসংবাদ আছে। তুমি কোনটা শুনতে চাও? দুটোই। কোনটা ভালো লাগবে? আগে খারাপ সংবাদটা দাও, তারপর ভালো সংবাদটা। তোমার হাতে কাজের যে প্রেশার, আমার মনে হয় না যে তুমি এসব কিছু রেখে বাইরে কোথাও যেতে পারবে, রাইট? এখন কোথায় বেড়াতে যাব? সেটা ভিন্ন কথা। চাইলেও তো তুমি বেড়াতে যেতে পারবে না। না, ঠিক তা না। যদি চেষ্টা করি তাহলে হয়তো পারবো, বাট কোথায় যাব? পারবে? শিওর? আচ্ছা, এখানে খারাপ খবরটা কি সেটাই তো বুঝতে পারলাম না।
এটাই তো, যে তুমি চাইলেও কোথাও বেড়াতে যেতে পারবে না। আর ভালো খবরটা কি? আর ভালো খবর হচ্ছে ঢাকার বাইরে গাজীপুরে একটা 5 স্টার স্ট্যান্ডার্ডের রিসোর্ট হয়েছে। সেখানে আমাকে একটা কমপ্লিমেন্টারি পাস দেওয়া হয়েছে, যেখানে আমি আমার এক বন্ধুকে নিয়ে যেতে পারবো 1 রাত 2 দিনের জন্য। আর আমার ভালো পার্টনার, আমার ভালো সঙ্গী তো একমাত্র তুমি। বাহ, এত সিম্পল সহজ একটা কথা একেবারে জিলাপির প্যাচের মতো ঘুরিয়ে পেঁচিয়ে বললে। কবি বলেছেন, সহজ কথা যায় না বলা সহজে। কিন্তু আপনি তো কবি না, আপনি তো বিজনেসম্যান স্যার। আরে প্রেম তো বিজনেসম্যানদেরকে কবি বানিয়ে দেয়। তাই তো দেখছি। সো তুমি কি ভাবলে? তোমার যাওয়াটা পসিবল হচ্ছে না, রাইট? কোনো পসিবিলিটি দেখতে পাচ্ছি না। আমার লাকটাই খারাপ। শিখা খুব ভালো মেয়ে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অর্কের সঙ্গে আমি মনে করি তুমি সবচেয়ে ভালো ম্যাচ করো মা। আপনাকে তো বললাম চাচা, কেন আমাদের বেটা হওয়া উচিত না। কোনো কিছু চাওয়ার পেছনে ছুটে বেড়ানোর যে আনন্দ, সেটা পেয়ে যাওয়ার পরে সে আনন্দটা আর থাকে না। শিখা অর্ককে চায়, বিয়ের পর শিখা অর্ককে আরো গভীরভাবে ভালোবাসার সুযোগ পাবে। ধীরে ধীরে এক সময় সে অর্কের ভালোবাসা অর্জন করে নেবে। তাকে কি সেই আনন্দ থেকে বঞ্চিত করা ঠিক হবে? তোমার কথা যতই শুনছি ততই অবাক হচ্ছি। সত্যি তুমি অর্কের একজন খুব ভালো বন্ধু, কিন্তু অর্ক কি শিখাকে বিয়ে করতে রাজি হবে? আপনি কথা বলে দেখুন। ও আমার কথা শুনবে না। চাচা, চেষ্টা করতে তো কোনো আপত্তি নেই। খেলার মাঠে নেমে আমি হাল ছেড়ে দিতে রাজি নই, বরং আমি মাঠে নেমে যুদ্ধে হারতে রাজি। তুমি এক কাজ করো না কেন? কি কাজ? সিদ্দিক মানে তোমার শফার ড্রাইভার, ওকে নিয়ে যাও। পৃথা এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়াটা কি ঠিক বলো? তাহলে কাটা খায় কিসের ছেটে দেওয়া ঠিক? বুঝেছি, আমার কপালে কিচ্ছু নাই। এই ইনভিটেশন কার্ডটা বুড়িগঙ্গায় ফেলে দেব। আসলে ব্যাপারটা কি জানো, আমি কোনো রকমে যদি আমার হাতের কাজ গুছিয়ে ফেলিও, ছুটি চাই, আমার বস না এত খরচ, কিছুতেই আমাকে 1 সেকেন্ডে ছুটি দেবে না। ওটা তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি সেটা ম্যানেজ করে ফেলবো। সিরিয়াসলি তুমি ম্যানেজ করতে পারবে? তোমার বসকে আমি এমন কিছু খাইয়ে দেব, সে 2 দিন অফিসেই আসবে না। আর বস যখন অফিসে না আসবে, তখন কে আসলো কে গেল সেটা আসলে কোনো ম্যাটারই করবে না। ভেরি গুড আইডিয়া, আমার বসকে এমন কিছু একটা খাওয়াতে হবে। তাহলে আমরা যাচ্ছি। এখনই বুকিং করে দিই? এত অস্থির হচ্ছ কেন? এটা আমার স্বভাব। এক্সকিউজ মি, আমি ডক্টর শিহাব। জি, বুঝতে পেরেছি, আপনি চাচার ডাক্তার। জি, এই ফুলগুলো আপনার জন্য। আমার জন্য কেন? আপনি অর্ককে বিয়ে করেছেন, সেজন্য অভিনন্দন জানাচ্ছি। আমি অর্ককে বিয়ে করেছি? আপনাকে এ কথা কে বললো? শিখা? শিখা বলেছে? আমি তো ওর সাথে মজা করেছিলাম। মজা করেছেন? আপনাদের বিয়ে হয়নি? হয়নি, এবং হওয়ার কোনো চান্সও নেই। কিন্তু কেন? কেন আবার কি? তাহলে এমন মজা কেন করলেন? কারণ আমার মনে হয়েছিল ওর সাথে একটু মজা করা যেতেই পারে। কাজটা আপনি মোটেও ঠিক করেননি। অন্যায় করেছি বলে তো আমার মনে হয় না। অবশ্যই করেছেন। আপনার একটাই মজা নেওয়ার কারণে কতগুলো মানুষ বিভ্রান্ত হলো, এটা কি আপনার অন্যায় নয়? বিভ্রান্তির কারণে কোনো ভুল হয়েছে বলে তো মনে হয় না। বিভ্রান্তির জন্য আপনি তো কোনো বোমা নিয়ে আসেননি, ফুল নিয়েই তো এসেছেন।
ভালো হলো না, এই কারণে একটা ফুল পেলাম। আপনি অনেক রহস্যময়ী। ঠিকই ধরেছে। আঙ্কেল, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ মা, বসো। তোমার সঙ্গে একটা জরুরি বিষয়ে কথা বলতে চাই। জি বলেন। আমি ভেবেছি অর্কের সঙ্গে তোমাকে বিয়ে দেব, তোমার কি মত? আঙ্কেল, হঠাৎ এই কথা? হঠাৎ না, অনেকদিন থেকেই ভাবছিলাম, আজকে বললাম আর কি। কিন্তু আমি যতটুকু জানি অর্ক ভাই বিয়ে করেছেন। বিয়ে করেছে? কাকে? ওই যে ওনার বান্ধবী জুই। আরে না, জুই তো তোমার কথা বললো। জুই আপু আমার কথা বলেছে? হ্যাঁ, ও বললো অর্কের সঙ্গে তোমাকে বিয়ে দিলে খুব মানাবে। এখন তুমি রাজি হলেই আমি অর্কের সাথে কথা বলতে পারি। আমার মনে হয় আপনি আগে অর্ক ভাইয়ের সাথে কথা বলেন। কিন্তু তোমার মত না নিয়ে আমি কি করে অর্কের সাথে কথা বলি বলো? ধরে নেন আমার মত আছে। তাই? কিন্তু তোমার বাবা মার সাথে তো কথা বলতে হবে। আমার মনে হয় আমার বাবা মা অমত করবে না। তাই না? আচ্ছা, তোমার কি মনে হয় অর্ক কি কোনো আপত্তি করবে? করতে পারে। বেশ, আমি অর্কের সাথে কথা বলবো। তোমার মত যখন পেয়েছি তখন অর্কের ব্যাপারটা আমি দেখছি। এই, বাবা তোকে দেখে কি বললো রে? বিয়ের প্রস্তাব দিল। মানে? হ্যাঁ, তার ছেলের সাথে। সত্যি? হুম, জানতে চাইলো আমার মতামত আছে কিনা। আর তুই কি বললি? যা বলার তাই বলেছি। আমার মতে তার ছেলের মতামত আছে কিনা সেটা জানাটা বেশি জরুরি। আরে তোরটা তো তুই বলতেই পারতি। আমি যে কিছু বলিনি তা না, আর আমার যে ইন্টারেস্ট আছে সেটা তোর বাবা জানে। কিভাবে? জুই বলেছে। জুই আপু? সে কিভাবে জানলো? সেটা তো আমিও জানি না। সে আমাকে বলেছে তোর ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছে, অথচ আজকে আমি জানতে পারলাম যে সেটা সে মজা করেছে। সে আমার সাথে কেন এই মজাটা করলো আর এই মজা করার অধিকারটা তাকে কে দিল সেটা আমার মাথা ঢুকছে না। তোর কি ধারণা ভাইয়ার এতে হাত আছে? ভাইয়াই তাকে মজা করতে বলেছে? শোন, ভাইয়া কিন্তু এমন না। আরে বাবা, আমি তো তোর ভাইয়ার দোষ দিচ্ছি না, কিন্তু সে কেন এমন মজা করবে? সেটা তো আমিও বুঝতে পারছি না। তবে সে যেহেতু বাবাকে বিয়ের কথাটা বলেছে, তার মানে সে তো ভালো চায়। কে যে খারাপ চায় সেটাই তো জানি না। তবে আমার সাথে তার এরকম খেলাটা আমার মোটেও পছন্দ হয় না। এখন এসব না ভেবে বিয়ের প্রস্তুতি নিও। তুই এমনভাবে বলছিস যেন সব কিছু ফাইনাল হয়ে গেছে। বিয়ে তো ফাইনালি, বাবা যেহেতু বলেছে, তার মানে তোর বিয়ে আর কেউ ঠেকাতে পারবে না। সর, আমি গেলাম। আরে এখন তো যাবি, বিয়ের প্রস্তুতি নিতে হবে না? যা 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 যা। তুই না বেশি পাকা হয়ে গেছিস। আপু, শিখের কাছে শুনলাম আপনি নাকি বলেছেন আপনি বর্দাকে বিয়ে করেছেন। ওটা তো মজা করে বলেছি। কেন হঠাৎ মজা করলেন কেন? এমনি মজা করলাম। কেন, শিখা কি মাইন্ড করেছে? না মানে ওর একটু ইগো প্রবলেম আছে তো। সমস্যা নেই, আমি ওকে বুঝিয়ে বলবো। তাছাড়া বাবা ওকে বর্দার সাথে বিয়ের প্রস্তাব দিয়েছে। বাহ, তাই নাকি? খুব ভালো। কিন্তু বর্দা কি এই বিয়েতে রাজি হবে? সেটা আমি কিভাবে বলি? আমি যতটুকু জেনেছি বাবাকে আপনি বিয়ের কথা বলেছেন। হুম। আচ্ছা, আপনি কেন
বাবাকে এই বিয়ের কথা বললেন? আমার কাছে মনে হয়েছে শিখা অর্ককে ভালোবাসে, আর ওরা যদি সুখী হয় তাহলে আমার খুব ভালো লাগবে। আপনি যদি সত্যিই চান তাদের বিয়েটা হোক, তাহলে আপনি বড়দাকে একটু বুঝিয়ে বললে সব ঠিক হয়ে যাবে। এলা, তোমার ভাইয়াকে আমি অনেকবার বুঝিয়ে বলেছি, কিন্তু সে তো বারবারই বলছে সে বিয়ের জন্য এখনো প্রিপেয়ার্ড না। এটা কোনো কথা হলো? বড়দা তো এই কথা সবাইকে বলে বেড়াচ্ছে। আচ্ছা, এটা কি বিসিএস পরীক্ষা যে পিপিআর ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না? আচ্ছা ঠিক আছে, আমি অর্ককে আবারও বোঝানোর চেষ্টা করব। তোমার সাথে আমি একটু মজা করলাম, তুমি মাইন্ড করলে নাকি? ওই দিন আঙ্কেলের কাছে যে আমার বিয়ের ব্যাপার বললেন, সেটাও কি মজা ছিল? আরে না, সেটা কেন মজা হবে? আমি তো সেটা সিরিয়াসলি চাই, তাই বলেছি। কেন? কারণটা খুব সহজ। আমার ধারণা তোমার সাথে যদি অর্কর বিয়ে হয়, তুমি অর্ককে সুখী করতে পারবে। ও, আপনি অর্ক ভাইয়ের কথা ভেবে এমন বলছেন? না, আমি তোমাদের দুজনের কথা ভেবে বলছি। দেখেন, আমি কারো করুণা বা স্যাক্রিফাইস চাই না। আশ্চর্য, এখানে এসব শব্দ কেন আসছে? যদি বলি অর্ক ভাই আমার চেয়ে আপনাকে পেলে বেশি সুখী হবে, এটা তোমার মনে হচ্ছে, কিন্তু এটা আসলে কখনোই হবে না। কেন? কারণ আমার আর ওর মধ্যে অনেক তফাৎ। আমরা দুজন শুধুমাত্রই বন্ধু, আমরা সেভাবেই ভালো আছি, অন্য কোনোভাবে আমরা ভালো থাকবো না। অর্ক ভাইও কি আপনার ব্যাপারে এমন ভাবে? ও কি ভাবে সেটা বড় কথা না, আমি যেটা বললাম সেটাই আসল কথা। দেখো শিখা, অর্ক অনেক চাপা স্বভাবের একটা ছেলে। ও সব কিছু নিজ মুখে বলে না, বুঝে নিতে হয়। আর আমার বিশ্বাস সেটা তুমি পারবে। আপনি এমনভাবে বলছেন যেন আপনি ধরেই নিয়েছেন আমাদের বিয়েটা হচ্ছে। তার কারণ আমি সবসময় সব কিছু খুব পজিটিভলি দেখি। তোমার সঙ্গে একটু কথা বলার জন্য ডেকেছি। আমি আপনাকে কেন বাবা বলে ডাকি না সেটা জানতে চান? মন থেকে না এলে বলো না, হয়তো আমার একটু আফসোস থেকে যাবে। জীবনে তো এরকম কত আফসোসই আমার রয়ে গেছে। জীবনে যত ভুল করেছি, সুযোগ থাকলে সেগুলো শোধরাতাম। তবে কি জন্য ডেকেছেন বলুন? আমার কথা কিন্তু তুমি ফেলতে পারবে না বাবা। আমি সেটা না শুনে আপনাকে কোনো কথা দিতে পারছি না। আমি তোমার বিয়ে দিতে চাই। হ্যাঁ, আমি বৌমার মুখ দেখে মরতে চাই। শুনে এরকম সিনেমাটিক আধিক্যতা না ভালো লাগছে না। সিনেমার গল্প তো জীবন থেকেই হয়। বলে হোক, কিন্তু আমি এসব নিয়ে ভাবছি না। প্লিজ অর্ক, আমি একটি মেয়েও দেখে রেখেছি, তুমি তাকে চেনো, শিখা।